দুজন নয়, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বাংলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হয়েছে। কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে দুজনের মৃত্যু। এবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার যুবকের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃত যুবকের নাম বিনোদ রুইদাস, বয়স ৪২। জামুরিয়া থানার অন্তর্গত কেন্দার বাউরিপাড়ার বাসিন্দা এই বিনোদ রুইদাস, ৪২ বছর বয়স। তারও মৃত্যু হয়েছে মহাকুম্ভে গিয়ে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বাংলায় মৃত্যুর সংখ্যা ৩। কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের জামুরিয়া। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বাসুদেব, বিনোদ রুইদাস ৪২ বছর বয়স, কি জানা যাচ্ছে? কবে গিয়েছিলেন? কোন পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে, যার জেরে মৃত্যু হলো তার? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আমরা যেটা জানতে পারছি যে মর্মান্তিক ঘটনা, এবং বিনোদ রুইদাস তার শালার সঙ্গে সে গিয়েছিল, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে পদপিষ্টর সময় তিনি সেই সামনেটাতেই ছিলেন, এবং যখন হুড়োহুড়ি শুরু হয় ঠিক এমনভাবে ঠেলাঠেলি হয়েছে, সেই ঠেলাঠেলির মধ্যে তিনি পড়ে যান এবং সেখানেই পদপিষ্ট হয়। তার শালাও ছিল পাশে, কিন্তু তার শালা কোনোভাবে বেঁচে গেছে, এবং ইতিমধ্যেই ডেড বডি যেটা ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে বলে জানতে পারা গেছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং পুলিশের পক্ষ থেকে যারা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই মৃতদেহ রওনা দিয়ে দিয়েছে আসানসোলের উদ্দেশ্যে, এবং ঝাড়খণ্ড সীমাবর্তী যে এলাকা রয়েছে সেখানে ইতিমধ্যে চলেছে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য পার করার পরেই সে আসানসোলে প্রবেশ করবে, এবং তারপরেই সে বডি চলে আসবে, এবং আস্তে আস্তে হতে পারে সকাল ৮টা বা ৯টা নাগাদ বডি প্রবেশ করবে, এটা জানতে পারা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে পদপিষ্ট হয়ে যে মারা যাওয়ার ঘটনা, সেটা প্রথমে জানতে পারা যায়নি, পরে অনেক পরে তার খোঁজ পাওয়া গেছে, কারণ কে কোথায় আছে সেটা বুঝতে পারা যাচ্ছিল না। পরে তার শালা সেখানেই ছিলেন, এবং তার শালা একটা অন্য মোবাইল থেকে খবর দেন, এবং সেই খবর দেওয়ার পরে বাড়ির লোক জানতে পারে, কারণ তার মোবাইলটা, তার শালার মোবাইলটাও হারিয়ে গিয়েছিল, ফলে সেই মোবাইলটা অন্য একজন কুড়িয়ে পায়। এরকম অনেক রকমই ঘটনা সেখানে ঘটেছে। তারপরে কোনোভাবে সে একটা মোবাইল জোগাড় করে পরিবারের লোককে খবর দেয়, এবং পরিবারের লোক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে প্রশাসনেরও বিভিন্ন রকম সাহায্য করছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হচ্ছে, এবং ইতিমধ্যেই মৃতদেহ নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বলে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেই মৃতদেহ নিয়ে আসানসোলে প্রবেশ করতে সকাল ৮টা বা ৯টা হবে বলে জানতে পারা যাচ্ছে। এবং বিনোদ রুইদাস, ওর মাত্র ৪২ বছর বয়স, তার বিবাহিত এবং তার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, এবং মৃতদেহ আসার পরেই জানতে পারা যাবে। এবং এই খবর আসানসোলের জামুরিয়ার কেন্দা, খাস কেন্দা এই এলাকাতে চাউর হতেই ইতিমধ্যেই কিন্তু একটা শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকা জুড়ে, এবং কিভাবে ঘটনাটি ঘটলো তার শালা বা তার সঙ্গে যারা ছিল তারা আসানসোলে আসার পরেই আরো বিস্তারিত জানা যাবে। মর্মান্তিক। বাসুদেব, ধন্যবাদ তোমাকে। দুটি ছোট ছোট সন্তান রয়েছে এই বিনোদ রুইদাসের, ৪২ বছর বয়স। মহাকুম্ভে গিয়েছিলেন, মহাকুম্ভের পুণ্য অর্জনের জন্য সেখানে পুণ্য স্নান করে, কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসছে তার নিথর দেহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।